এখন আমি রসমালাই বানাবো। খেতে ইচ্ছে হলো, তো রসমালাই বানাবার জন্য আমি এখানে নিয়েছি, দেখো, মিল্ক পাউডার। হ্যাঁ, আমুল দুধে গুঁড়ো মিল্ক পাউডার নিয়েছি। আর রসমালাই বানাবার জন্য আমার যেগুলো লাগবে, মিল্ক পাউডার, তারপর এই যে আমি 2 চামচ, এই যে এতটা মিল্ক পাউডার নিয়েছি, 2 চামচ ময়দা। এর থেকে যদি হাফ হাফ মিল্ক পাউডার নিতাম তাহলে 1 চামচ, এটা রেশিও। হ্যাঁ, তো এতটা মিল্ক পাউডারে আমি 2 চামচ, এই যে চামচে দেখতে পাচ্ছ, ময়দা নিয়েছি। আর কি বলে, এটা রসমালাইটা করতে গেলে আমার লাগবে এই যে একটা গোটা ডিম ফেটিয়ে নিয়েছি। আর এখানে এটার মধ্যে আমি এই যে বেকিং পাউডার দেবো 1/2 চামচ, ঠিক আছে, 1/2 চামচ বেকিং পাউডার দেবো। আর আর তো জাল দিতে গেলে এই দুধ লাগবে, এই যে দুধের প্যাকেট জাল দেওয়ার জন্য আমুল গোল্ড দুধের প্যাকেট লাগবে। আর রসমালাইটা জাল দেওয়ার জন্য আর লাগবে ঘি, এই যে ঘি নিয়ে নিয়েছি, ঘি লাগবে। ব্যাস এই লাগবে। আর কেউ যদি ধরো এরকম মানে ডিম দিয়ে করতে না চাও, রসমালাইটা পাকাতে না চাও, তা মাখতে না চাও, অবশ্যই তাহলে সেখানে একটু দুধ দিয়ে, মানে দুধ দিয়ে, মানে লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা মাখতে হবে। আর ডিম যদি না দাও, তো অবশ্যই ডিমের জায়গায় এখানে ওই 1/2 চামচের মতো অ্যারারুট, কর্নস্টার্চ যেটা বলে, অ্যারারুট দিয়ে দিতে হবে, ডিম ছাড়া যদি কেউ করতে চাও, ঠিক আছে। তো আমি যেহেতু ডিম দিয়েই করব, তাই জন্য অ্যারারুট দিলাম না। আর কি বলে, ওর জায়গায় আমি ডিমটা দিয়ে মাখবো। আর এই যে 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে নেব, ব্যাস। আর একটু ঘি দিয়ে এই ডিম, অ্যারারুট দিলাম না, ডিম দিচ্ছি যখন, ডিম, ময়দা, আর এই যে বেকিং পাউডার আর ঘি, এগুলো দিয়ে মাখবো, মেখে দুধে জাল দেবো। হ্যাঁ, তো রসমালাই বানাচ্ছি, কীভাবে বানাচ্ছি, আর মাখাটা মেখে নিয়ে কিন্তু 10 মিনিট রাখতে হবে। আর মাখার পর হাতটা কিন্তু ভীষণ চ্যাটচ্যাট হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। তো 10 মিনিট রেস্টে রেখে দিলে আর হাতটা চ্যাটচ্যাট করবে না, ঠিক আছে। আর হাতে ঘি লাগিয়েও মাখতে পারো অনেকে। তো ঠিক আছে, আমি এটা ব্যাটারটা মাখিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে আমি দেখাচ্ছি। এ দেখো, আমি ডিমটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। ওই জিনিসগুলো সব একসাথে মিশিয়ে নিলাম পুরো একদম ঘিটি দিয়ে। এবার ডিম দিয়ে মাখিয়ে আমি ডো করে দেখাচ্ছি। তো এই দেখো, আমি রসগোল্লাগুলো ছোট বড় করে মিলিয়ে নিয়েছি, কারণ আমার ছেলের বান্ধবীরা আসবে তো, ছোটো ছেলের। এখানে হয়েছে 10 জন আছি, 20টার মতন হয়েছে। 20টার মতো হয়েছে, 20টা আরও বেশি, ওই 26টার মতো হয়েছে। এখানে কিছু হয়েছে, আবার এই যে ঢেকে রেখেছি, এখানে কিছু হয়েছে, এই যে এইগুলো এবার আমি দুধের মধ্যে দিয়ে ফোটাবো, রসমালাই করতে চাচ্ছি। তো দেখা যাক আমি পারি কি না করতে। সেদিনকে রসগোল্লাটা তো ভালোই করেছিলাম, আজকে দুধে ফোটাবো, বুঝতে পারছি না হবে কি না। তো যাই হোক, আশা রাখছি হবে। আমিও ফার্স্ট টাইম বানাচ্ছি, তো দেখা যাক, চলো দেখতে থাকো। দুধটা কিন্তু ভীষণ পাতলা রাখতে হবে, পরে ঠান্ডা হওয়ার পরে দুধটা, মানে রসগোল্লাগুলো হয়ে গেলে পরে সঙ্গে সঙ্গে তুলতে যাবে না কিন্তু। এই গ্যাস ওভেন অফ করে দিয়ে কিছুক্ষণ রাখবে, একটু ঠান্ডা হয়ে গেলে পরে রসগোল্লাগুলো একটু শক্ত শক্ত হয়ে গেলে, কারণ গরম অবস্থাতে ভীষণ নরম থাকে, ভেঙে যেতে পারে। তাই জন্য একদম কিছুটা, বেশ অনেকটা ঠান্ডা হয়ে গেলে পরে তো রসগোল্লাগুলো আলাদা পাত্রের মধ্যে তুলে নিয়ে এই দুধের মধ্যে আরও যদি রসগোল্লা মানে করতে চাও, যেগুলো আমি অর্ধেক করে রেখেছি, ওগুলোও ফোটাবো, ফুটিয়ে ওগুলো আবার ঠান্ডা করে তুলে রাখবো। তারপর এই দুধটা ঘন করে, হ্যাঁ, কেশর দিয়ে বা কোনো ফুড কালার দিয়ে একটু কালার করে, ব্যাস, তারপর ওপরে ছড়িয়ে দেওয়া, আর একটু ওই এলাচ গুঁড়ো দিয়ে দেবো, খুব একদম পুরো দোকানের মতনই হবে খেতে। হ্যাঁ, এবার রসগোল্লাগুলো সবসময় ঠান্ডা করে তুলতে হয়, গরম অবস্থায় তুলবে না। তুলে একদম ঠান্ডা অবস্থায় তুলে তারপর দুধটাকে ক্ষীর বানিয়ে আবার ওই রসগোল্লাগুলো ওই ক্ষীরের মধ্যে দিয়ে নাও, তাহলে ঘন ঘনও হবে রসমালাইটা, খেতেও স্বাদ হবে। আর দুধের মধ্যে দিয়ে বেশিক্ষণ ফোটাতে নেই, ঠিক আছে, এটা প্রসেস আছে। তো আমি এই যে দুধটা ফুটলে আমি এক একটা করে রসগোল্লা দিতে থাকবো, দেখি হয় কি না। তো আমার দুধ ফুটে এসছে।
দেখা যাক, ছেড়ে তো দিলাম, এবার কতটা কি হয় না হয় দেখছি। ঠিক আছে, হতে থাক, আমি দেখাবো পরে যদি হয় তো। এই দেখো আমার রসগোল্লাগুলো কি সুন্দর হয়েছে, রসমালাই আর কি। আর এই যে সাইডে এগুলো গরম একটু দিয়েছি, এলাচ গুঁড়ো দিয়েছি। এই যে আমার গরম মশলা, গরম মশলা বলছি, সরি, এলাচের গুঁড়োগুলো দিয়েছি সাইডে, মানে দুধের মধ্যে সাইড সাইডে লেগে আছে ফুটবার সময়। খুব সুন্দর স্মুথ, একদম সফটই হয়েছে। যাই হোক, প্রথমবার করলাম, এখন জানি না তোলার পর তো, এখন তো তুলবই না রিস্ক নিয়ে, একদম নরম আছে, ভেঙে চুরে একাকার হয়ে যাবে। ঠান্ডা হোক, পরে দেখা যাবে। থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্যে। আমিও ফার্স্ট টাইম করলাম। আসলে এখানে মানে ছোট ছোট সব, মানে বড় আছে কড়াই, ওইটার মধ্যে রান্না করা হয়। এই যে ছোট জায়গায় ঠিক আটে না, ওইটাই হচ্ছে কথা, আর কিছু না। আর ফার্স্ট টাইম করলাম, করতে করতে আবার একটু হয়তো পাকাপোক্ত হয়ে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ দেখার জন্য, ধন্যবাদ।